সদ্যজাত কন্যার জন্ম উদযাপনে স্কুলে তিথিভোজ। রায়না 2 ব্লকের সরকারি আধিকারিকের অনন্য উদ্যোগ। নারী পুরুষ সমতার বার্তা ছড়িয়ে বিদ্যালয়ে আনন্দ ভাগ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। 21 শতকে আধুনিক সমাজে দাঁড়িয়েও যখন নারী পুরুষের ভেদাভেদ ও কন্যাভ্রূণ হত্যার মতো অমানবিকতা দেখা যায়, সেই প্রেক্ষাপটে এক অভিনব সামাজিক বার্তা দিলেন রায়না 2 নম্বর ব্লকের রায়না 3 চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। নিজের সদ্যজাত কন্যা মেহুলির জন্ম আনন্দ ভাগ করে নিতে আজ বুধবার তিনি পৌঁছান লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করে তিথিভোজের। মিড ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়ে নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি। সরকারি আধিকারিকের এই মানবিক ও অনন্য পদক্ষেপে আনন্দিত বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিরাও। মেয়ের জন্ম হওয়ার খুশিতে আপনি এই তিথিভোজ দিচ্ছেন, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, অনেক স্কুলে দেখলাম তিথিভোজন অনুষ্ঠানটা হচ্ছে। রাজ্য সরকারের যে একটা প্রকল্প, খুব ভালোভাবে সাধারণ মানুষের সাড়া পাওয়া গেছে এবং অনেক জায়গাতেই এটা অত্যন্ত আগ্রহীভাবে মানুষরা এগিয়ে এসেছেন নিজেদের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে বাচ্চাদের সাথে ভাগ করে নিতে। এটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আর আজকের যে দিনটা, এটা আমার কাছে একটা খুবই মানে একটা ইমোশনাল একটা মুহূর্ত এটা বলতে পারি। আমার দাদু এই ডিপার্টমেন্টের অফিসার ছিলেন, উনিও একজন বিদ্যালয় পরিদর্শক ছিলেন এবং আমরা পরিবারে একটা জিনিস বরাবর শিখে এসেছিলাম যে ছেলে মেয়েকে কোনোদিন আলাদা চোখে আমরা দেখিনি। এটা আমরা পারিবারিক শিক্ষা পেয়ে এসেছি এবং আজকে তিথিভোজনটা দেওয়ার আমার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আমরা সমাজ থেকে এই বাইনারিটাকে মুছে দিতে চাইছি। ছেলে মেয়ে সবাই সমান এবং প্রত্যেকে জীবনে নিজের মতো করে বাঁচুক, প্রতিষ্ঠিত হোক, এই বার্তাটাই দেওয়ার আমার মূল উদ্দেশ্য। তাছাড়া নিজের এই যে আনন্দটা আমি সবার সাথে ভাগ করে নিতে পেরেছি, এই সুযোগটা যে আমাকে করে দেওয়া হয়েছে, তার জন্য এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের ব্লক প্রশাসন থেকে আজকে আছেন আমাদের সভাপতি ম্যাডাম, উনি এসছেন সময় বের করে নিজের ব্যস্ততার মধ্যে। আমাদের সাথে আছেন পূর্তের কর্মাধ্যক্ষ মহাশয়, উনি সবসময় আমাদের সমস্ত কাজে সহযোগিতা করেন। স্কুলগুলোর যে পরিকাঠামোর যে একটা আমূল পরিবর্তন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই স্কুলেও দেখুন একটা এসিআরের কাজ চলছে, ঠিক আছে। এর পেছনে যদি কারো হাত থাকে সেটা একমাত্র উনি। এর আগে আমি কোথাও এইভাবে দেখিনি যে কর্মাধ্যক্ষ সাহেবরা এগিয়ে এসেছেন বলে, এবং বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের জন্য রায়না 2 ব্লক যেভাবে কাজ করে, পঞ্চায়েত সমিতি যেভাবে কাজ করে, আমি এরকমটা আর কোথাও দেখিনি, আর হয়তো কেউ দেখেওনি কোথাও। আগামী কয়েক বছরে এই ব্লকের পুরো চিত্র বদলে যাবে, এটুকু আশা রাখবো। উন্নয়নের যে জোয়ার এসেছে সেটা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, এবং প্রথমে আমাদের স্কুলগুলো এখানে গুরুত্ব পাচ্ছে উন্নয়নমূলক কাজে, এটা খুবই খুশির খবর। আস্তে আস্তে আমরা চাইছি আমাদের স্কুলগুলোকে আরও উন্নত করতে, পড়াশোনা হোক, কালচারাল দিক হোক, এবং এক্সট্রা কারিকুলার বা কো কারিকুলার অ্যাক্টিভিটি হোক, বা এরকম বিভিন্ন সামাজিক উৎসব হোক। স্কুলটা আমাদের সবার সমাজের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। স্কুলের আরও উন্নয়ন হোক, স্কুলের সাথে আমরা আরও যুক্ত হই এবং সর্বোপরি স্কুলকে আমরা ভালোবাসি, এই বার্তাটা আমি আজকে দিতে চাইব। আজকে এই স্কুলে তিথিভোজনে উপস্থিত আছে 80 জন ছাত্রছাত্রী এবং এই স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 95। কয়েকজন আজকে আসতে পারেনি, 80 জন এখন উপস্থিত আছেন। মেনুতে আজকে হয়েছে ভাত, ডাল, আলু পোস্ত এবং চিকেন হয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস ইত্যাদি। এগুলো যতটা সম্ভব করা হয়েছে মেনুটা, এবং পুরো কৃতিত্বটাই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের। মানে এত শর্ট টাইমের মধ্যে ওনারা যে এটা আয়োজন করতে পেরেছেন, আমার মনে আছে আমি অভিজিৎবাবুকে সোমবার ফোন করে বললাম যে অভিজিৎবাবু এরকম একটা করার খুব ইচ্ছা আছে, অনেকদিন ধরেই তো চেষ্টা করছি, বৃষ্টির জন্য করা যায়নি, বুধবার করতে পারবেন? উনি এক কথায় বললেন যে হ্যাঁ স্যার, হয়ে যাবে, কোনো ব্যাপার না। এই টোটাল আয়োজন করাটা পুরোটাই শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের এই স্কুলের কমিটির সাথে যারা যুক্ত আছেন সবাই মিলে করেছেন, এবং আমার খুব আনন্দ হচ্ছে আজকে যে সভাপতি ম্যাডাম এবং কর্মাধ্যক্ষ সাহেব এসে ওনারা আজকে বাচ্চাদের হাতে একটা ছাতা তুলে দিচ্ছেন, এবং হয়তো এই অনুষ্ঠানটা উপলক্ষ হয়ে গেল এই সুন্দর একটা জিনিসের
আমার খুব মানে এটা দেখে আনন্দ হচ্ছে যে বাচ্চারা অনেক সময় আমরা দেখেছি বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘর ফিরছে বা অত্যন্ত রোদে তাদের কষ্ট হচ্ছে, হেঁটে হেঁটে ঘর যাচ্ছে। এই জিনিসটা থেকে তারা অনেকটাই স্বস্তি পাবে আর কি। দেবব্রত ব্যানার্জি, অবর বিদ্যালয় পরিদর্শক, রায়না 3 নম্বর চক। কোথায় তিথি ভোজন করলেন? আজকে আমাদের লোহাই স্কুলে মানে লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে তিথি ভোজন হলো। উপলক্ষটা হলো আমাদের যে এসআই সাহেব আছেন, স্কুল ইন্সপেক্টর, ওনার মেয়ে হয়েছে। সেই মেয়ের উপলক্ষে তিনি এখানকার এলাকার বাচ্চাদেরকে যাতে একদিন অন্তত একটু ভালো করে আরো সুন্দরভাবে নিজের মতো করে, এই যে একটা মানসিকতা, এভাবে বাচ্চাদের সঙ্গে থেকে একটা এসআই সাহেবের, আমাদের স্কুল ইন্সপেক্টর সাহেব যিনি আছেন দেবব্রত বাবু, ওনার অনেক কাজই আমি দেখতে পাচ্ছি সামাজিকভাবে, যেটা সমাজকে অনেক সচেতনের জায়গায় নিয়ে যাচ্ছেন। উনি প্রত্যেকটা স্কুলে যে কিছু জায়গা দেখছি ক্লাস নিচ্ছেন, কিছু কম্পিটিশন করাচ্ছেন। এগুলো আমাদের সত্যি করে আমার রায়না 2 নম্বর ব্লকে আগে যারা গেছেন বা ছিলেন এইভাবে আমি দেখিনি। উনি যে সহযোগিতা প্রত্যেকটা স্কুলকে যেভাবে নিজের মতো করে দেখছেন, এই তিথি ভোজনটা একটা বড় একটা উপহার আমাদের, এবং একটা সামাজিক জায়গায় প্রত্যেকটা মানুষের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমাদের অন্তত, আমরা তো বহু কিছু অনুষ্ঠান করি, কিন্তু একদিন যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আমার পরিবার মনে করে, এইটাকে অ্যাকচুয়ালি উনি পরিবার মনে করেছেন, শুধু চাকরি কর্মক্ষেত্র নয়, উনি একটা পরিবার মনে করেছেন। আমি ওনাকে আমার দিক থেকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং রায়না 2 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা এত বড় একটা মহান কাজ করার জন্য, যাতে দেবব্রত বাবু যেটা করেছেন